অনেকে ভাবেন কার্তিক ব্রত মানে কি খাবো আর কি খাবো না, শুধু এইটা নিয়েই চিন্তা। আমার শরীরটা খুব দুর্বল, হবিষণ্ণ খাচ্ছি তো, বুঝলে তো, হবিষণ্ণ খাচ্ছি, আমার দ্বারা অনেক কিছু হবে না বলে শুয়ে গেল। তো সারাদিন শুয়ে শুয়ে যদি থাকেন, কেন শুয়ে আছেন? হবিষণ্ণ খাচ্ছি। আপনি যদি হবিষণ্ণ প্রসাদ পেয়ে যদি শ্রবণ এবং কীর্তনে মগ্ন থাকতে পারেন, থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি হবিষণ্ণ খেয়েছেন একবার, সেই জন্য সারাদিন আপনার মাথা গরম। দেখবেন এই তপস্যা যখন অনেকে বেশি বেশি তপস্যা করে না, হরিনামকে বাদ দিয়ে যদি বেশি তপস্যা করেন, মাথা গরম কিন্তু হবেই। আপনার মাথা খিটখিট, বলে না খিটখিটে হয়ে যায়, পুরো খিটখিটে। তপস্যা করুন সেবাকে কেন্দ্র করে, তপস্যা করুন গুরুদেবের শিক্ষাকে কেন্দ্র করে, প্রভুপাদের শিক্ষাকে কেন্দ্র করে, হরিনামকে কেন্দ্র করে ব্রত করুন, তপস্যা করুন, দেখবেন আনন্দ থাকবেন। তো এই যে প্রসাদ পাওয়ার ব্যাপারটা, আপনি যতটুকু করতে পারবেন ততটুকু করুন। যদি মনে হয় শুধু জল খেয়ে কার্তিক ব্রত করবেন তো করুন, কি অসুবিধা? আমি এই 1 মাস জল খেয়ে থাকবো, অসুবিধা নেই। না ঠিক আছে, আমি শুধু ফল খেয়ে থাকবো, আমি শুধু হবিষণ্ণ পাবো, বা আমি হচ্ছে প্রভুপাদ বলেছেন শুধু উড়ুর ডাল খাবো না আর সব খাবো, ওটাও মানা যায়। কিন্তু শ্রবণ কীর্তনকে সবচাইতে গুরুত্ব দিতে হবে। ওইখানে কিন্তু কোনো কাটছাট করলে হবে না। তার সাথে সাথে গতকাল আমরা আলোচনা করছিলাম, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী বর্ণনা করেছেন কার্তিক মাসে কিছু ত্যাগ করতে হবে, যেটা আপনার খুব পছন্দ। আপনি কি ভাবছেন শুধু খাওয়া নিয়ে বলছে? এখানে কেউ আছে যার ঘুম পছন্দ না? সবার ঘুম পছন্দ, বিশেষ করে ভোরের যে ঘুমটা, 10টা 11টা 12টার সময় ঘুমে যে আনন্দ, ওটার থেকে 3:30 4টের সময় যে ঘুমটা, ওর প্রতি আমাদের অনেক টান। সনাতন গোস্বামী বলছেন ওইখানেই কাট, ওইটা ত্যাগ করতে হবে। এখানে অনেকের মিষ্টি পছন্দ, যাদের মিষ্টি পছন্দ চেষ্টা করবেন ওটা ত্যাগ করতে। এখানে অনেকের আছে কোনো একটা বিশেষ সবজি খুব পছন্দ, কারো হয়তো পকোড়া খুব পছন্দ। আমি উদাহরণ একদম বাস্তব উদাহরণ দিচ্ছি। কারো তো পকোড়া খুব পছন্দ, এই সবজি পছন্দ, ওই সবজি পছন্দ। ত্যাগ করতে হবে ভগবানের উদ্দেশ্যে, কিছু কিছু ত্যাগ করতে হবে, বাকিটা আপনার উপর ছেড়ে দিলাম। যতটুকু আপনারা করতে পারবেন করবেন, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে শ্রবণ এবং কীর্তন, হরিনাম জপ, হরিনাম কীর্তন, ভাগবত শ্রবণ, ভাগবত অধ্যয়ন, শ্রবণ কীর্তনে সবচাইতে বেশি আমাদেরকে মনোনিবেশ করতে হবে।